ইন্টারনেট স্পিড শব্দটা শুনলেই দুটো টার্ম মাথায় আসে, ব্যান্ডউইথ আর থ্রুপুট। আচ্ছা, এই দুটো কি একই জিনিস, নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে? চলেন আজকের এই আলোচনায় এই জটটা একটু খোলার চেষ্টা করা যাক। কখনো কি এমন মনে হয়েছে যে অনেক দামি সুপার ফাস্ট একটা ইন্টারনেট প্ল্যান নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও সবকিছু কেমন যেন স্লো? এই ব্যাপারটা তো আমাদের প্রায় সবার সাথেই হয়, তাই না? হাই স্পিড কানেকশনের টাকা দেওয়ার পরেও ভিডিও বাফারিং হয় বা ফাইল ডাউনলোড হতে অনেক সময় লাগে। তখন হতাশ লাগাটাই তো স্বাভাবিক, কিন্তু এর পেছনের আসল কারণটা কি? আসলে ব্যাপারটা অনেকটা জানেন তো, প্রতিশ্রুতির সাথে বাস্তবতার একটা লড়াইয়ের মতো। একদিকে আপনাকে বলা হলো একটা মসৃণ চওড়া হাইওয়ে দেওয়া হবে, আর অন্যদিকে বাস্তবে দেখা গেল সেই হাইওয়েতে বিশাল ট্রাফিক জ্যাম। এই যে প্রতিশ্রুতি আর বাস্তবতা, এই দুটো ধারণাই হলো ব্যান্ডউইথ এবং থ্রুপুট। আজকে আমরা ঠিক কি নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা প্রতিশ্রুতি আর বাস্তবতার এই ফারাকটা দেখব। তারপর একটা খুব সহজ জলের পাইপের উদাহরণের মাধ্যমে ব্যান্ডউইথ আর থ্রুপুটকে বুঝব। এরপর এদের মূল পার্থক্যগুলো নিয়ে কথা বলবো এবং সবশেষে জানব যে এই জ্ঞানটা আমাদের দৈনন্দিন জীবনে ঠিক কীভাবে কাজে লাগতে পারে। তো চলুন শুরু করা যাক সেই প্রতিশ্রুতি আর বাস্তবতার গল্প দিয়ে। এই টেকনিক্যাল বিষয়গুলোকে সহজ করে তোলার জন্য আমরা একটা খুব সাধারণ কিন্তু দারুণ কাজের একটা উপমা ব্যবহার করব। ভাবা যাক আমাদের ইন্টারনেট সংযোগটা হলো একটা জলের পাইপ। এই পাইপটা কতটা চওড়া, এর ভেতর দিয়ে সর্বোচ্চ কতটা জল যেতে পারবে, সেটাই হলো ব্যান্ডউইথ। আর কলটা খোলার পর বাস্তবে যে পরিমাণ জল বেরিয়ে আসছে, সেটাই হলো থ্রুপুট। শুধু এই একটা উদাহরণ মাথায় রাখলেই দেখবেন পুরো ব্যাপারটা জলের মতোই পরিষ্কার হয়ে গেছে। তাহলে প্রথমে কথা বলা যাক ব্যান্ডউইথ নিয়ে। আমাদের জলের পাইপের উদাহরণটা যদি মাথায় রাখি, তাহলে ব্যান্ডউইথ হল পাইপটা কতটা চওড়া, ওর সর্বোচ্চ ক্ষমতা কতটুকু। চলুন এর টেকনিক্যাল সংজ্ঞাটা একবার দেখে নিই। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যান্ডউইথ হলো একটা থিওরেটিক্যাল হিসাব। এটা আমাদের কানেকশনের সর্বোচ্চ ক্ষমতা বোঝায়, কিন্তু এর মানে এই না যে সবসময় ওই স্পিডটা পাওয়া যাবেই। এটা অনেকটা হাইওয়ে স্পিড লিমিটের মতো। রাস্তায় হয়তো লেখা আছে 120 কিলোমিটার, কিন্তু তার মানে তো এই নয় যে সবসময় ওই গতিতেই গাড়ি চালানো যাবে। দেখুন, এই ব্যান্ডউইথের কিন্তু দুটো দিকই আছে। একদিকে যারা নেটওয়ার্ক ডিজাইন করেন তাদের জন্য এটা খুব কাজের একটা জিনিস, এটা তাদের প্ল্যান করতে সাহায্য করে। কিন্তু অন্যদিকে আমাদের মতো সাধারণ ব্যবহারকারীদের জন্য এটা শুধু একটা তাত্ত্বিক সংখ্যা। 100 Mbps ব্যান্ডউইথ কেনার অর্থ কিন্তু এই না যে আমরা সবসময় 100 Mbps স্পিড পাব। এবার আসা যাক থ্রুপুটের কথায়। আর সত্যি বলতে আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য এটাই কিন্তু আসল জিনিস। ব্যান্ডউইথ যদি হয় পাইপের প্রস্থ, তাহলে থ্রুপুট হলো সেই পাইপ দিয়ে বয়ে আসা জলের আসল ধারা, যে স্পিডটা আমরা বাস্তবে অনুভব করি। এখানে সফলভাবে শব্দটা কিন্তু খুব জরুরি। থ্রুপুট হলো সেই পরিমাণ ডেটা যা নেটওয়ার্কের সব বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত আমাদের ডিভাইসে এসে পৌঁছায়। আমরা যখন ইন্টারনেটে স্পিড টেস্ট করি, তখন যে রেজাল্টটা দেখি, ওটাই আসলে থ্রুপুট। আবারও আমাদের সেই জলের পাইপের উদাহরণে ফিরে আসি। ধরুন পাইপটা অনেক চওড়া, কিন্তু ওর ভেতরে যদি ময়লা জমে বা পাইপটা কোথাও একটু বেঁকে যায়, তাহলে কি জলের ফ্লো আগের মতো থাকবে? একদমই না। ইন্টারনেটের জগতেও ঠিক তাই হয়। যখন একই সময়ে অনেক মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা ডেটা পাঠানোর সময় কোনো গণ্ডগোল হয়, তখন আমাদের থ্রুপুট বা আসল গতি কমে যায়, যদিও ব্যান্ডউইথ কিন্তু একই থাকে। থ্রুপুটের সবচেয়ে বড় সুবিধা হলো এটা আমাদের বাস্তব অবস্থাটা দেখায়। কিন্তু এর একটা সমস্যাও আছে, এটা কিন্তু একদম স্থির না। দেখবেন দিনের বিভিন্ন সময়ে স্পিড ওঠানামা করে। সকালে হয়তো খুব ফাস্ট, আবার সন্ধ্যায় স্লো হয়ে যায়। এই ওঠানামাটাই হলো থ্রুপুটের ধর্ম। আচ্ছা, এতক্ষণ তো আমরা ব্যান্ডউইথ আর থ্রুপুট নিয়ে আলাদা আলাদাভাবে কথা বললাম। এবার চলেন দুটোকে পাশাপাশি রেখে দেখি, তাহলে পার্থক্যগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার। ব্যান্ডউইথ হলো পাইপটা, সর্বোচ্চ ক্ষমতা, আর থ্রুপুট হলো সেই পাইপের ভেতর দিয়ে যাওয়া জলের আসল প্রবাহ। ব্যান্ডউইথ একটা থিওরি, কিন্তু থ্রুপুট হলো বাস্তবতা, যা নেটওয়ার্কের জ্যাম, ট্রাফিক এই সব কিছুর উপর নির্ভর করে। সন্ধ্যায় যখন সবাই মিলে ভিডিও দেখতে বসে, তখন যে স্পিড কমে যায়, ওটাই হলো থ্রুপুট কমে যাওয়ার সেরা উদাহরণ। এখন মনে হতে পারে এত সব টেকনিক্যাল ব্যাপার জেনে কি হবে? বিশ্বাস করুন, অনেক কিছু হবে। এই জ্ঞানটা কিন্তু আমাদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে অনেকটাই বদলে দিতে পারে। যেমন ধরুন, এরপর থেকে ইন্টারনেট স্লো হলে আমরা বুঝতে পারব সমস্যাটা ঠিক কোথায়।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে কথা বলার সময়ও আরও গুছিয়ে বলতে পারবো যে সমস্যাটা ঠিক কী। আর সবচেয়ে বড় কথা, আমরা বুঝতে পারবো যে আমরা আসলে টাকা দিচ্ছি একটা চওড়া পাইপের সম্ভাবনার জন্য, সেই পাইপ থেকে সবসময় ফুল ফোর্সে জল বেরোবে এই গ্যারান্টির জন্য নয়। এই একটা লাইন মনে রাখলেই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্মটা বোঝা যায়। যা বিজ্ঞাপনে দেখানো হয় তা হলো ব্যান্ডউইথ, আর যা আমরা প্রতিদিনের কাজে অনুভব করি সেটাই হলো থ্রুপুট। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যখন আমরা কোনো ইন্টারনেট প্ল্যান কিনি তখন আমরা কিসের জন্য টাকা দিই, পাইপের জন্য নাকি জলের জন্য? আশা করি এই আলোচনাটা এই বিষয়টা নিয়ে ভাবতে সাহায্য করবে।